ভারতের প্রাথমিক শিক্ষাকে আরও মজবুত করতে সম্প্রতি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে। ম্যানেজমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনারশিপ অ্যান্ড প্রফেশনাল স্কিলস কাউন্সিল এবং ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টারের মধ্যে এক মেমোরান্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং স্বাক্ষরিত হয়েছে। গত 18ই নভেম্বর কলকাতার প্রেস ক্লাবে এই চুক্তি স্বাক্ষরের মূল লক্ষ্য হল দেশের প্রাক স্কুল শিক্ষক ও কেয়ার গিভার্সদের প্রশিক্ষণে ভারতের সমৃদ্ধ ইন্ডিয়ান নলেজ সিস্টেমকে যুক্ত করা। এই উদ্যোগটি জাতীয় শিক্ষানীতি 2020 লক্ষ্য পূরণে সহায়ক হবে, যা শিক্ষার গোড়ার দিকে IKS এর সংহতির ওপর জোর দেয়। এই অংশীদারিত্বের মাধ্যমে MEPSC এবং BRC যৌথভাবে প্রি স্কুল ফ্যাসিলিটেটরদের জন্য এমন প্রশিক্ষণ মডিউল তৈরি করবে যা শিশুদের সামগ্রিক বিকাশ, মূল্যভিত্তিক শিক্ষা এবং সাংস্কৃতিক ভিত্তিকে শক্তিশালী করবে। Management and Entrepreneurship and Business Skill Council. We are an autonomous body in the Skill Council. We create the job roles. We get it approved by the Government of India, and whenever a candidate gets training of under this kind of a job role, those certain candidates get assessed by us. MEPSC, and the certificate what they receive is a Government of India certificate. এই বিশাল কর্মযজ্ঞে নালন্দা লার্নিং সিস্টেমস প্রাইভেট লিমিটেড গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে, যারা ভারতের শীর্ষস্থানীয় প্রাক স্কুল প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন। চুক্তি স্বাক্ষরের এই বিশেষ অনুষ্ঠানে হাজির ছিল হেডলাইন্স কলকাতা। সেখানে উপস্থিত সমস্ত উদ্যোক্তাদের মুখে শুনে নেব সম্পূর্ণ বিস্তারিত তথ্য। আমি আপনাকে প্রথম বলি, প্রি স্কুলের টিচার বলা হয় না, ফেসিলিটেটর বলা হয়। টিচার বললে অনেক অব্লিগেশনস চলে আসে, তাদের বিএড করতে হবে বেসিক্যালি। কিন্তু প্রি স্কুলে যারা ফেসিলিটেট করে তারা বেসিক্যালি 12 পাস হয়, যার জন্য তাদেরকে ফেসিলিটেটর বলা। তারা ফেসিলিটেট করে বাচ্চাদেরকে যে তারা কিভাবে যে জিনিসপত্র তাদের পাশের জিনিসপত্র রয়েছে সেগুলোকে চেনা, রং চেনা, কালার করা, এই সমস্ত বেসিকগুলো জিনিসগুলোকে ফেসিলিটেট করে। তো তাদেরকে যার জন্য আমরা ফেসিলিটেটর বলি, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে এই যে কোর্সটা আমরা তৈরি করেছি, এই কোর্সটা তৈরি করার উদ্দেশ্যটাই একটাই ছিল। যখন NEP 2020 আসে তখন আমাদের কাউন্সিলে যিনি CEO রয়েছেন কর্নেল পোখরিয়াল সাহেব, ওনার ভিশন অনুযায়ী আমাদের এই বেসিক্যালি এই জব রোলটা তৈরি করা হয়। আমরা এটাকে জব রোল বলে থাকি স্কিল ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি। তো এই জব রোলটা তৈরি করা হয় ওই ভিশনটা নিয়ে যে এই স্কিল যখন আমরা এই পার্টিকুলার একটা ক্যান্ডিডেট, একজন ফেসিলিটেটর যখন পুরো গাইডলাইন অ্যাজ পার যে NEP গাইডলাইন যে এই যে কোর্সটা সে যখন কমপ্লিট করবে, সে বুঝতে পারবে যে একটা বাচ্চাকে যখন সে পড়াচ্ছে, সে আশেপাশে যে জিনিসপত্র রয়েছে, যেমন একটা পাতা দিয়েও পড়াশোনা করানো যায় বা একটা গাছের ডাল দিয়েও পড়াশোনা করানো যায়, যেটা অ্যাভেলেবেল সব জায়গাতে। একটা আঙ্গনবাড়িতেও অ্যাভেলেবেল। একটা বাচ্চাটার গাছটাও চিনছে, পাতাটাও চিনছে, রঙটাও চিনছে, সব একসাথে চিনছে। এই যে জিনিসগুলো ইনক্লুসিভ গ্রোথ, যে আমরা নেচারকেও জানতে পারছি, আবার আমরা কালারকেও চিনতে পারছি। যে ইনক্লুসিভ গ্রোথ, একটা বাচ্চার মন যে বিকশিত হচ্ছে, এইভাবে জিনিসটাকে তৈরি করা হয়েছে। এই জব রোলটাকে কারিকুলামটাকে এইভাবে আমরা তৈরি করেছি। তো যখন আমরা দেখেছি বিভিন্ন জায়গাতে ট্রেনিং হওয়ার পরে অনেক ডিফারেন্স এসছে। তারা আগে যেভাবে বাচ্চাদের সঙ্গে কথা বলতো, বা বাচ্চাদের যখন একটা বাচ্চা প্রথম স্কুলে এলো তাকে কিভাবে ওয়েলকাম করতে হবে, বা একটা বেসিক জিনিসে প্যারেন্টকে কী করে জানাবে যে বাচ্চাটা কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে বা কোথায় তার ল্যাকিং হচ্ছে, এই যে জায়গাগুলো জানানোর তার পদ্ধতিটা কী রয়েছে, কমিউনিকেশন পদ্ধতি, বাচ্চাকে শেখানোর পদ্ধতি, এই সমস্ত কিছু অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। ইভেন পোষণ অ্যাপ, যেটা আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের জন্য যে পোষণ অ্যাপটা যেটা রয়েছে, এই পোষণ অ্যাপটা কীভাবে তাদেরকে ফিল আপ করতে হয় সেটাও তারা জানতেন না, অনেকেই জানতেন না। কারণ এটা অটোমেটেড সিস্টেম ছিল, অ্যাপ ছিল। আমরা জানি আঙ্গনওয়াড়ি দিদিদের কী ব্যাকগ্রাউন্ড থেকে আসেন, তাদেরকে আমরা ওই ট্রেনিংটাও দিয়েছি। এগুলো করার পরে আমরা অনেক ডেভেলপমেন্ট দেখেছি, যে আগে কি ছিল এবং পরে কি ছিল। প্রি অ্যাসেসমেন্ট আমরা একটা করিয়েছিলাম যে তারা ট্রেনিংয়ে যাওয়ার আগে তাদের কি পরিস্থিতি, ট্রেনিং হওয়ার পরে কি পরিস্থিতি, সেটাও আমরা চেক করে দেখেছি এবং অনেক অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে। স্মার্ট ক্লাস দিয়ে ট্রেনিং করাতে পারবেন। আমি ফেসিলিটেটরসদেরই বলছি, তারা স্টুডেন্টকে স্মার্ট
ক্লাসে একদম লাইভ একবারে দেখাতে পারবেন, True. কিন্তু রুরাল এরিয়াসে সেটা করা প্রায় সম্ভব নয়, True. খুব রেয়ারলি একটা দুটো জায়গায় হয়তো হতে পারে। সেক্ষেত্রে আপনারা সেখানে আলাদা অপশনস কি রাখছেন, কীরকমভাবে চিন্তা ভাবনা করছেন? হ্যাঁ, দেখুন একদম রুরাল এরিয়ার জন্য বলি, যেগুলো প্রত্যন্ত গ্রাম, সেখানে আমি চাইবো যে পশ্চিমবঙ্গ সরকার এগিয়ে আসুক। প্রত্যন্ত গ্রামের জন্য যেমন বিভিন্ন আরও সরকার এগিয়ে এসেছেন এবং ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের কাছে কিছু ফান্ড থাকে আঙ্গনওয়াড়ি ওয়ার্কারদের ট্রেনিং করানোর জন্য, যেগুলো আমরা কিছু কিছু জায়গাতে করাচ্ছি অলরেডি। তো আমি অনুরোধ করব পশ্চিমবঙ্গ সরকার এবং বিভিন্ন জেলা প্রশাসককে এগিয়ে আসার জন্য। সেখানে গিয়ে আমরা পার্টিকুলার ওই জায়গাতে গিয়ে সেন্টার তৈরি করে আমরা যেটা করে থাকি, কারণ ওখানে অনলাইন ট্রেনিং করা সম্ভব নয়। এক, ইন্টারনেটের সমস্যা, দুই হচ্ছে যে ওনাদেরকে গিয়ে জিনিসটা বোঝালে আরও সুবিধে হয়, কারণ উনিরা আদিবাসী জায়গা থেকে আসেন কেউ কেউ, বা প্রত্যন্ত গ্রাম যারা জানেন না যে শহরে কীভাবে জীবনযাপন হয়। তো সেখানে গিয়ে আমরা বেসিক্যালি সেন্টার করি, ট্রেনিং সেন্টার তৈরি করি, এবং ওখানে 30 ঘন্টা নয়, ওখানে আমরা আরও জিনিসটাকে বাড়িয়ে দিয়েছি। ওখানে আমরা বেসিক্যালি 150 ঘন্টার একটা ট্রেনিং করাই, যেখানে আমরা প্রত্যেক দিন 4 ঘন্টা করে আমরা ট্রেনিং করিয়ে আমরা বোঝাই যে এটাকে কীভাবে করা হবে। এইটা হচ্ছে আমরা গ্রামের জন্য করেছি। আর আরবানের জন্য যেটা রয়েছে সেটা হচ্ছে অনলাইন প্রসেস, যেটা অর্গানাইজড বা আনঅর্গানাইজড প্রি স্কুল, যেগুলো প্রাইভেট স্কুল, সেটা বেসিক্যালি আরবান এরিয়াতেই রয়েছে, তাদের জন্যই অনলাইন সিস্টেমটা। স্যার, এখানে যেটা কোর্স রাখবেন আপনি ভক্তি বেদান্তা, মানে বেদ থেকে রিলেটেড হয়, আর ভক্তি মানে আপনি বললেন কি এখানে কোনো আধ্যাত্মিক বা বেদান্তা বেদ থেকে রিলেটেড কোনো কোর্স বাচ্চাদেরকে শেখানো? না না, দেখুন এই ভক্তি বেদান্তার সঙ্গে আপনাদের পুরো উদ্যোগটা একটু বলুন, আর এটার উদ্দেশ্য, মেন আপনাদের কি উদ্দেশ্য সেটা একটু। আপনি শুরু করবেন না? ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার হচ্ছে কলকাতার একটি ইন্টারন্যাশনালি অ্যাক্লেমড রিসার্চ সেন্টার, যারা বিভিন্ন রকম ম্যানুস্ক্রিপ্ট মিশনস নিয়ে কাজ করে, বিভিন্ন রকম পুরনো পুঁথি তার আবার সেটাকে আবার পাবলিকেশন করা ইত্যাদি ইত্যাদি, এই ধরনের মানে বেসিক্যালি প্রিজার্ভেশন অফ ইন্ডিয়ান কালচার নিয়ে ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার কাজ করে থাকে। এবং আমরা এত বছরের রিসার্চ এবং একাডেমিক্সে থেকে আমাদের যে নলেজ বেসটা তৈরি হয়েছে, সেই নলেজ বেসটা যাতে আমাদের দেশের স্টুডেন্টদের মধ্যে যাতে সেই নলেজ বেসটা প্র্যাকটিক্যালি পৌঁছে যেতে পারে, তার একটা ছোট প্রচেষ্টা হচ্ছে এটা, যেখানে আমরা আর্লি চাইল্ডহুড এডুকেশনের যে স্পেকট্রামটা আছে সেই জায়গাটাতে আমরা কী করে পৌঁছাতে পারি, তার একটা প্রচেষ্টা আপনারা আজকে দেখলেন। স্যার, ভবিষ্যতে কোনো পরিকল্পনা যদি বলেন, মানে এখন তো যেটা হচ্ছে সেটা প্রি স্কুল এদের জন্য হচ্ছে, আর কি আর কোনো চিন্তা ভাবনা আছে? স্যার, আমাদের অলরেডি ভক্তি বেদান্ত রিসার্চ সেন্টার পিএইচডি অ্যান্ড এমএ প্রোগ্রাম করছে, প্লাস আমাদের অনেক সার্টিফিকেট প্রোগ্রামস আছে, ঠিক আছে। বাট এইটা ফার্স্ট টাইম ইন দ্য পিরামিড যদি আমরা দেখি, আর্লি চাইল্ডহুড ইজ দ্য পিরামিড অ্যান্ড দেন গোজ টু পিএইচডি এমএ, কারেক্ট? সো রাইট নাও, সো উই অলরেডি হ্যাভ প্রোগ্রাম ফর পিএইচডি প্রোগ্রামস, আমাদের সার্টিফিকেট প্রোগ্রামস আছে on Indian knowledge system, which is to then we have language programs such as আমাদের বাংলা, সংস্কৃত এমনি। So for the first time we are doing this tie-up with Nalanda, where we become the knowledge partner for the early childhood facilitator. So yes, this is in the pyramid, we are going at the base where the maximum students are আছে। I hope that answers. এবং বিকশিত ভারতের যে সিটিজেনরা যারা আসবে তাদেরকে আমরা এখন থেকে ট্রেন করার চেষ্টা করছি। Thank you. সর্বোপরি বলা যায়, এই যৌথ উদ্যোগ শৈশবের যত্ন ও শিক্ষায় একটি নতুন প্রশিক্ষণের কাঠামো তৈরি করবে, যা দীর্ঘমেয়াদী দক্ষতা বিকাশের পথও খুলে দেবে। ক্যামেরায় জয়গিরির সাথে অঙ্কিতা পালের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা। আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।